এই পিকচারটা পিন্টারেস্ট থেকে নেওয়া, আর এগুলো আমার ওয়ালে আমার পেইন্ট করা। তো চলো দেখে নিই কিভাবে এঁকেছি। এই পেন্টিংটা যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের অনলি 4টা কালার লাগবে, সেটা হচ্ছে হোয়াইট, গ্রিন, রেড অ্যান্ড ইয়েলো। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা মার্কারটা দিয়ে তোমরা কি কি আঁকতে চাও সেগুলো এঁকে ফেলবে, তারপরে এর উপর রং করবে। যারা এক্সপিরিয়েন্স তাদের কিন্তু মার্কার দিয়ে আগে এঁকে নেওয়া লাগে না, বাট আমি যেহেতু একেবারেই নতুন তাই আমি আগে এঁকে নিয়েছি। তোমরা যারা পারবে তারা এঁকে নিও না। আর তোমরা আমার মতো এই ভুলটা করো না। আমার কাছে হোয়াইট টেপ ছিল না তাই আমি লাগিয়ে নিতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই লাগিয়ে নিবে, নয়তো তোমরা যদি এক্সপেরিয়েন্সড না হও তোমাদের রংটা একটু বাইরে বের হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রংটা লাইন থেকে একটু বাইরে বেরিয়ে গিয়েছে, বাট সমস্যা নেই, পরে আমি এটা ঠিক করে নিয়েছিলাম। অ্যান্ড এই রংটা কিন্তু আমি একদিনে করিনি, এটা করতে আমার প্রায় 8-9 দিনের মতো লেগেছে, মোর দেন 1 উইক। কারণ যেহেতু আমার ক্লাস থাকে, অনেক বিজি থাকি, আমি মাঝে মাঝে এসে করেছি, যখন সময় পেয়েছি তখনই করেছি। আই নো আমি যেই ছবিটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই পেন্টিংটা করেছি এক্স্যাক্টলি ওটার মতো হয়নি, আমি ইচ্ছা করেই করিনি। ওইটার সারফেস এরিয়াটা অন্যরকম ছিল, প্লাস আশেপাশের এনভায়রনমেন্টটা অন্যরকম ছিল। আমার রুমের সাথে এই টাইপের ড্রয়িংটা যাচ্ছিল না, দ্যাটস ওয়াই আমি ওইটাই ফলো করিনি। তোমরা কিন্তু চাইলে করতেই পারো। আর রং মেশানোর যে ব্যাপারটা তোমাদেরকে আমি আগেও বললাম যে 4টা কালার লাগবে। তোমরা নিজেদের মতো করে একটু একটু করে রংটা মিশিয়ে নিয়ে তারপরে বুঝতে পারবে এক্স্যাক্টলি কোন রংটা ব্যবহার করতে হবে। আমি কিন্তু এক্সপার্ট না, দ্যাটস ওয়াই আমি রঙের যে রেশিওটা সেটা বলতে পারছি না। দেন আসি আমরা সানফ্লাওয়ারের মিডল পয়েন্টে। আমি যেহেতু আমার রুমের থিমটা একটু জুট টাইপের রেখেছি, বা পাটের বস্তা দিয়েই বেশিরভাগ জিনিসগুলো সাজিয়েছি, তাই আমি চাচ্ছিলাম সানফ্লাওয়ারের মিড পয়েন্টেও কিছুটা জুটের একটু টাচ রাখতে। দ্যাটস ওয়াই আমি পাটের দড়ি দিয়ে ওখানটায় ডিজাইন করতে পাটের দড়ি কেটে কেটে আমি ওখানে গ্লু গান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। দ্যাটস ইট, আর কিছুই লাগেনি। একদম অর্ডার অনুযায়ী লাগাতে হবে, একটু উঁচু নিচু হলে চলবে না। অ্যান্ড ইয়েস, আমি কিন্তু একটা পয়েন্ট বলতে ভুলেই গিয়েছি। প্রত্যেকটা ড্রয়িংয়ের শেষে আমার কাছে মনে হয় আউটলাইন করে দিলে খুবই সুন্দর লাগে দেখতে। আমি যে তোমাদেরকে প্রথমে মার্কারের কথাটা বলেছিলাম, মার্কার দিয়ে কিন্তু আমি এখানে আউটলাইন করে দিয়েছি। খুবই ভালো মানের একটা মার্কার নিবে, সেই মার্কারটা দিয়ে আউটলাইন করে দিবে, তাহলে দেয়ালের থেকে ঘষলেও বা কিছু লাগলেও রং কখনো উঠবে না। মার্কারটা দিয়ে আমি আউটলাইন করার সাথে সাথে এখানে কিছু শেডিং করছিলাম, যেন সানফ্লাওয়ারটাকে আরো অ্যালাইভ অ্যান্ড রিয়েল মনে হয়। এখন আসি একটা ইম্পর্টেন্ট কথায়, সেটা হচ্ছে সানফ্লাওয়ারের মিড পয়েন্টে কিন্তু আমি পাটের দড়ি ইউজ করেছি, যেখানে অনেক ফাইবার উঠে থাকে। ফাইবারগুলো উঠে থাকলে কিন্তু দেখতে একেবারেই ফিনিশিংটা সুন্দর লাগে না, তাই আমি এটাকে হিট সিলিং করে দিয়েছিলাম। হিট সিলিং করলে হয় কি, সারফেসটা অনেক স্মুথ হয়ে যায়, আর এক্সট্রা ফাইবারগুলো পুড়ে গিয়ে তখন একটা স্মুদার লুক দেয়। লুক হাউ গ্রেসফুল, বিউটিফুল মাই সানফ্লাওয়ার ইজ লুকিং। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।